নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ক্রিস্পি পটাটো ফ্রাই। ক্রিস্পি পটাটো ফ্রাই করার জন্য আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পটাটো ফ্রাইটা তৈরি করি। একটা বোলের মধ্যে সব আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধের মধ্যেই দিয়ে দেবো আমি অল্প করে নুন। আলু 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আলু ঠান্ডা হতে হতে আমি একটা চাটনি রেডি করে নেব। সেই জন্য নিয়ে নেব মিক্সির মধ্যে কিছুটা ধনে পাতা, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা আর সামান্য নুন, দিয়ে দেবো অল্প করে লেবুর রস, পেস্ট করে নেব। চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে রাখবো। আলুগুলো আমি প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো চালের গুঁড়ো, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। যেহেতু আগে নুন দিয়ে সিদ্ধ করেছি তাই অল্প করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেবো 1/2 চামচ মতো তিল। আর যে চাটনিটা তৈরি করে নিয়েছি সেই চাটনিটা দিয়ে দেবো 1 চামচ। এবার অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। জল মিশিয়ে এরকম স্মুথ একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার একটা করে আলুর পিস এর মধ্যে দিয়ে ব্যাটারে চুবিয়ে কড়াইতে দিকে আমি তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি ছেড়ে দেব। সেম ভাবে আরেকটাও করে নেব। নিয়ে এইভাবে লো ফ্লেমে আলুর পকোড়াগুলো আমি ভেজে নেব। এই আলুর পকোড়াগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে সব আলুর পকোড়াগুলোই আমি ভেজে নেব। এবার আস্তে করে আমি উল্টে দেব। এই পটাটো ফ্রাইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, সোনালি হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। ক্রিস্পি পটাটো ফ্রাই ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। বাচ্চা থেকে বড় সকলের একটা প্রিয় রেসিপি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম চায়ের সঙ্গেও খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।